Hello everyone, Assalamu alaikum. This is Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা চিকেন ভর্তার রেসিপি। এখানে আমি কাঁচামরিচ টেলে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনেপাতা, সেই সাথে আছে পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ, এলাচ আর একটা তেজপাতা দিয়ে। মুরগির মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে খাই, আজ ভর্তা বানিয়ে খাচ্ছি। আপনারা যারা এখনও মুরগির মাংসের ভর্তা খাননি প্লিজ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজার হয় খেতে। এই রেসিপিটা আমি একটা আপুর চ্যানেলে দেখেছি, তো ওনার মতো করে হুবহুব আমি বানাচ্ছি না, আমি আমার নিজের মতো করে একটু বানিয়েছি। তো এটা খেতে অনেক মজার হয়েছিল। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এই ভর্তাটা আমি সরিষার তেলেই করছি, এতে করে এটা ফ্লেভারটা অনেক ভালো আসে। তো সরিষার তেলটা যখন গরম হয়ে আসছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজবো না, হালকা একটু সফট করে নিব, এতে করে এটা টেস্টটা ভালো আসে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এগুলো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে এগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে আবার মশলাগুলো পুড়ে যাবে। আর এখানে আমি পানি ব্যবহার করব না, কারণ এটা যেহেতু ভর্তা হচ্ছে এটা একটু শুকনা শুকনাই থাকবে। আর এখন মশলাটা কষিয়ে নিয়েছি, এখন সেই যে সিদ্ধ করে রেখেছিলাম মুরগির মাংসটা, এটাকে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি আর এটাকে দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভর্তাটা একদমই রেডি। রেসিপিটা যদিও একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ। আমাদের বাসায় প্রায় মুরগি রান্না করা হয়, তো একভাবে খেতে খেতে অনেক সময় একঘেয়েমি ধরে যায়। তো এরকম ইউনিকভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু আর সেই একঘেয়েমিটা থাকে না। তো এখন আমি সেই যে টেলে রেখেছিলাম কাঁচামরিচটা, এটাকে একটু হামানদিস্তার মধ্যে আমি থেতু করে নিয়েছি আর সেটা আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই কাঁচামরিচটার জন্যই এই ভর্তার একটা দারুণ ফ্লেভার আসে। তো এখন এটা মিক্স করে নেওয়া শেষ, তারপর আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। আর এই তো নেড়ে চেড়ে মিক্স করে নিলেই আমার ভর্তা রেডি। এই শীতের সময়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম ভর্তা থাকলে কিন্তু মন্দ হয় না। আমার পরিবারের সবাই মিলে তো এই ভর্তাটা খুব মজা করে খেয়েছি। আর আপনারা যারা এখনও এই ভর্তাটা ট্রাই করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এটা ট্রাই করবেন, না হলে এটা স্বাদটা কখনোই ফিল করতে পারবেন না। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।